নুন, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো। বন্ধুরা, এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন আমি ডালের বড়া করে নেব। একদম ছোট ছোট করে বন্ধুরা বড়া করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, ডালের পকোড়া হয়ে গেল। বন্ধুরা, এখানে চাল কুমড়ো কেটে রেখেছি আলুর সাইজ মতো। আমাদের ত্রিপুরার চাল কুমড়োই বলে, অন্য জায়গার কী বলে জানি না। তার বন্ধুরা, আমার ডালের বড়া ভাজা শেষ। এখন উঠিয়ে নেব। বন্ধুরা, এখানে তেল কড়াইতে দিলাম, তেল গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দেব তেজপাতা, তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো, তারপর দিয়ে দেব আস্তা জিরা, তারপর দিয়ে দেব পাঁচফোড়ন, দিয়ে নাড়তে রাখবো। তারপর দিয়ে দেব অল্প হিং, তারপর দিয়ে দেব চাল কুমড়ো কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়েছি বন্ধুরা। দিয়ে দেব জিরা গুঁড়ো, তারপর দিব ধনিয়ার গুঁড়ো, দিয়ে নাড়তে থাকবো। তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে নাড়াচাড়া করতে রাখবো। তারপর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, তারপর দেব আদা বাটা। বন্ধুরা, পেঁয়াজ রসুন ছাড়া একদম সহজ পদ্ধতি, নিরামিষ একটা রেসিপি, চাল কুমড়ো দিয়ে ডালের বড়া দিয়ে। তারপর দিয়ে দেবো টমেটো কুচি, পাতলা পাতলা করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। তারপর বন্ধুরা দিয়ে দেব জল, জল দিয়ে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে আবার ফিরে আসবো। বন্ধুরা, সঙ্গে থাকবেন। বন্ধুরা, আবার চলে আসলাম। এখন ঢাকনা খুলে দিই। তারপর দিয়ে দেব ডালের বড়া, বন্ধুরা চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচানো,
তারপর দিয়ে দেবো বন্ধুরা গরম মশলা বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। বন্ধুরা আমার কাছে ঘি নেই, তা আমি ঘি দিতে পারলাম না। আপনারা যদি চান অল্প ঘিও ছিটিয়ে দিতে পারেন, তার টেস্টটা আরও বাড়বে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর পরিবার সহ এইভাবে রান্না করে কমেন্ট করে বলবেন এই রান্নার পদ্ধতি কেমন হলো। নমস্কার সবাইকে, টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় মা।